আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এই নবীর ইজ্জত, এই নবীর সম্মান কত হান, আর এই নবী যে কোরআন শরীফ জমিনও রাখিয়া গেছলে কেন্দ্রে রক্ষা করা আমাদের কি কর্তব্য না? তাকে দিয়ে তালেবা যেগুলো আছো, ছাত্র যেগুলো আছো, তোমার তাদের একটা কথা হইতাম চাই। আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা। হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি সমস্ত পৃথিবীর সম্রাট, 4 জন আসরা সমস্ত পৃথিবীর বাদশাহ, 1 জন, 2 জন মুসলমান, 2 জন অমুসলমান। মুসলমান 2 জন, 1 জন হইলা জিলকরনাইন আর 1 জন হইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। অমুসলমান 2 জন নমরুদ আর বুখতেনসর। তাই যখন সমস্ত পৃথিবীর বাদশাহ খবর হইলা মক্কা শরীফ একজন নবী, যে নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তানে গিয়া দেখা করিয়া ইতাম রানা দিছেন দেখা করবার লাগিয়া। এই যুগে গাড়ি নাই, সাইকেল নাই, গুড়ার উপরে সোয়ার। মক্কার এরিয়ার যখন আইসেন, বর্ডারও আইসেন, আওয়ার পরে জিলকরনাইনে কেউ খাওয়ার দরকার নাই, নিজে ভিতরে আইল, হাই রে হাই আমি এক নবী লগে মোলাকাত করতাম, আমি যদি গুড়ার উপরে সোয়ার হইয়া যাবাত লাগি তাইলে বেয়াদবি হইব। আমরা যে মেসাবর কাছ থাকি, যে শিক্ষকের কাছ থাকি আমরা শিক্ষা লইম, এন সামনে বেয়াদবি করতাম, আদব বেয়াদবি হইব। ঘোড়া ছাড়িয়া পায়ে হাঁটিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল, মোলাকাত হইল, কলিমা পড়িলা, 10 জনে মুআনাকা করলা, গলাগলি করলা। আইজো আমরা গলাগলি হরিণ না, তো শর্ত হইল হাফড় ছাড়া না, শরীরও হাফড় থাকত, পুরুষে যে গলাগলি মুআনাকা হয়। এরপরে তো তাইনি কেন দম লইলে হইত না। সমস্ত পৃথিবীর সম্রাট, সমস্ত পৃথিবীর বাদশাহ বারইয়া যাইত্রা গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় লইয়া আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই দিলা, হে জিলকরনাইন, তুমি যদি আমার এক নবীর আদব করতে গিয়া তোমার যানবাহন যেটা, গুড়া যেটা ছাড়ি দিলা আদব রক্ষার্থে, আজ থেকে জানি রাখো তুমি কোনো ভাই যাইতে সময় আর তোমার যানবাহন লাগতো না, গুড়া লাগতো না, বাতাসে তোমারে যেন সেই ভাই অন্য লইয়া যাইব গিয়া। কিতা দি হইছ? আদব দিয়া না বেয়াদব দিয়া? আদব কোনো দোকানও, কোনো বাজারও, কোনো ফার্মেসিত মিলেনি। আপনারা মিলব না? কিতা দিয়া ভাইছেন? আদব দিয়া। একদিন রওনা দিছেন, তাই সূর্যর আগে যাইতা পারবাই না? সূর্যর আগে যাইতা সাইকেল লইয়া ফেরা দিব মনে করি না, বাইক লইয়া সূর্যর আগে যাইবা গিয়া? প্লেন লইয়া যাব যাইব? প্লেনের গতি কত কিলোমিটার? 1000 কিলোমিটার ঘন্টায়। সূর্য কত কিলোমিটার বেগে চলে? সূর্য যেখান থেকে উদয় আর যেখানে অস্ত যায়, মধ্যখানো জায়গা বেশি নাই, 500 বছরের পথ। 500 বৎসরের পথ যায় কত সময়ে? মাত্র 24 ঘন্টা। স্টারিং আছে, তো চাক্কা আছে, ব্রেক আছে, এক্সেলেটার আছে, কিলা যায়। তফাক্কুরু সাআতিন খায়রুম মিন আলফি সানাতিন। ইচ্ছা করি না কামিলে কলির কাছে বয়তইও, ইটা নিয়া সামান্য সময়ে যদি চিন্তা করো, 1000 বৎসরের নফল এবাদত থাকি তোমার সব বেশি হয়ে যায়। এই সূর্যটা যায় কিলা, কিভাবে যায়? আবার যায় ফৈসমে দি, পরের দিন সকালে উঠে ফুবে দি, সূর্য কটা কয়েকটা হইব, ঠিক ফুবে দি যায়। কোনবাই গেল দক্ষিণে দিকে গেল না উত্তরে দিকে গেল, কোনবাই যায় সারা রাত তাকিও আর সজাগ চাই হোসেন কোন দিকে যায়, যাইব নি? হযরত জিলকরনাইন রওনা দিছেন, তারপর ইয়া হে সূর্য তুমি কই যাও, আমি গিয়ে একবার দেখতাম। এমনভাবে তান প্লেন ছাড়িছেন, হাওয়ায় লইয়া ছুটিছে, বাতাসে লইয়া ছুটিছে, চাইলে আগে যাইতা কি ভারণ। যাইতে যাইতে গিয়া দেখলা খালা একটা কুয়া, যেটার ফেক যেটা আছে এটা খালো, ও খালো ফেকো গিয়া ঢুকি গেছে। রাসূলুল্লাহ ফরমাইন, হে জাবির, তুমি জানো নি সূর্য হই যার মদিনাত মসজিদ আল্লাহর হাবিবি জানাইলা? সাহাবায়ে কেরাম হলে এত সুন্দর জবাব দিতা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানেন আর আল্লাহর রসুলে জানেন। তখন রাসূলুল্লাহ ফরমাইন, সূর্য যার যাইতে যাইতে আরশের ছায়া, আরশের নিচে গিয়ে সজিদাত পড়ব। সজিদাত পড়িয়া কইবা, আল্লাহ আমার যে দায়িত্ব দিয়েছিল আমি পালন করছি, এখন আমি কিতা করতাম?
তখন আল্লাহ কামল হাকিমিনে জানাইবা সেকেন্ডের ভিতরে তুমি আবার পৃথিবীর পূর্ব প্রান্তরে যাও গিয়ে হন্তাকি উঠো যাইতে কেউ দেখছো নি এটা দেখিয়া নি এটা হলো ইমানোর ব্যাপার হ্যাঁ মানা লাগবেন না না আল ওয়াজন হাক্কুন আমরা নেকিবদি ওজন হইব দেখি আনলেন মানা লাগবেন না কিরামাতুল আউলিয়া হাক্কুন আল জান্নাত হাক্কুন ওয়া নারু হাক্কুন সবটা সত্য নি না সত্য নাই একদিন গেছরি দাঁত ফড়ব ফড়িয়া কইব আল্লাহ আমারে যে দায়িত্ব দিয়েছিল পালন করছি এখন আমি কিতা করতাম তখন আল্লাহ কামল হাকিমিনী জানাইবা সূর্য তুমি যেদিকে অস্ত গেছো ওদিক থেকে উঠি যাও মানুষে দেখবো পশ্চিম দিকে সূর্য উঠি গেছি গিয়া শামস তুলি হইব মাগরিবর দিক থেকে পশ্চিম তাকিয়া এদিন আর ওয়াজর লাগিয়া অ্যাডভার্টাইজ করা লাগতো নাই মসজিদও আজাদ দেওয়া লাগতো নাই যা যত মানুষ আসলা সারা মসজিদে আইবা সৈয়দ চাবর খেদমত হীন ভিড় করবা যে মেসাব যেন তাকবা ভিড় করবা আমরা রে তওবা করাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি দিন ইমান আনলে আর ইমানে খাম দিত নাই তওবার দরজা বন্ধ হয়ে গেছে তওবা করলে আর খামাইতো নাই এর আগে তুমি তাই প্রস্তুত রেডিও তওবা করো আল্লাহর কাছে মাফ চাও তো হযরতে যিলকরনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাওয়ার এটা ফাইলা কিতা দিয়া আদব দিয়া মেসাব যাইতরা আটিয়া তালেবা করে সাইকেল লইয়া বেল দিয়া মেসাব না হরাইলে উপরে উঠে দিবে তুমি বেল দিতাই নি না আমি লামি যাই না লামলে মেসাব আটিয়া যা হইবানি এই নিলা মেসাব নাই কইবা আচ্ছা যাও গিয়া মেসাবর আদব রক্ষা করতে বলে মেসাবর আদব রক্ষা করতাম আপনি কইতরা মানলাম এখন হাফিজ সাহেব জানা কাছ থেকে আমরা হিফজ করছি তা ৩০ পারা কোরআন শরীফ তান আছে আমিও তো 30 পারা সমান সমান না হাফিজ সাহেবের আর 31 পারা না ৩০ পারা সমান নি না সমান নাই তবে জানি রাখো সেও যদি কারুরে শিক্ষা দান করে বাংলা ইংরেজি হিন্দি আরবি ফার্সি উর্দু জান যেটা শিখাইবা বাদে পরে যদি মাস্টার মানে না শিক্ষক মানে না মেসাব মানে না তাহলে আপনার এই ক্ষমতা নাই তার ভিতরে তাকে এলি মহনে লইয়াইতে আমরা হাজিরর বিনা তারে মুখস্থ করাইয়া দিছলাই লেখিয়া এখন তোমারে টিপ দেখায় ফারবাইনি আনতায় তুমি এলজাবরা শিখাইছিলাই এখন তোমারে মাস্টার মানে না ফারবাইনি আনতায় ই ক্ষমতা কারোর নাই দেওয়ার ঘরে আনা যায় না ইলিম আবার এমন এক বস্তু যত দিবা অত খালি বাড়ে কমে না ইলিম যত দেব অত খালি কমেনি সব জিনিস কমে কিন্তু ইলিম খালি বাড়ে আনবার কোনো ক্ষমতা নাই তবে জানি রাখো আনতে পারতা না কিন্তু ইলিমর বরকত যেটা আসলো এটা তোমার থেকে সরি যাইব তুমি জমিন ইজ্জত হইতে না এর কারণে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা এখন কিতাব যেখানোর নাম হইল বুস্তান 4 নম্বর পাঠ একটা বান্দিছে নগদ দেখবা একে একাত্রা বারা যাবে ওরে চকি খিজিল সদ চুপি নাহায়ে দরিয়া বদি কে যায় কে দরিয়াস্তে মনে কেস্তিম গরু হস্তে হকা কে মনে নেস্তিম বুলন্দি তবায়দ তওয়াজু গুজি কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি বৈশাখ মাস যখন প্রথম মেঘ আসমান হয় খুব বেশি দিবনি প্লাটি দিবনি না ফুটা ফুটাইয়া পড়ব না আল্লাহ অত দয়া মায়া করেন মেঘর শাড়ি কোনোখানে হলাইছেন নিয়ে কথা না ইংরেঞ্চরে সানিয়া ছোটো ছোটো করে দিন নেন মেঘ যখন প্রথম আসমান আইছে বৈশাখ মাস মেঘর ফুটা আইয়া যেমনে দেখছে নিনো পানি আটলান্টিক মহাসাগর ই মহাসাগর 1 ফুটা পানি ফড়িয়া কোনো সম্মান তার আসেনি পানি দিয়ে কিতা করতা একে একাত্রা বারা যাব রে চকি খিজিল সদ চুপি না এ দরিয়া বদি তখন হে শর্মিন্দ হয়ে যায় যখন এই আটলান্টিক মহাসাগরের পানি দেখে কে যায় কে দরিয়া আসতে মনে কেস্তিম গরু হস্তে হকা কে মনে নেস্তিম ই দরিয়া ই পানি যদি কেন থাকে তাহলে আমি ন ভরিয়া আমার কোনো ইজ্জত আমার কোনো সম্মান কোনো থাকতো নাই এদিকে দরিয়ার নিচে থেকে খাফনা উঠিছে উঠিয়া তার মুখটা আ করছে দদিকে তার বাজরা সরাইয়া আ করিয়া পানির উপরে বয়া তার কিতা লাগে বৈশাখ মাসর প্রথম যে পানির ফুটা পড়ব ও পানির ফুটাটা লাগে এই পানি হয় না নিতা না পানি হইলে খাওয়াইতো না প্লাট করার বাদে মানুষে নাও দিয়ক বুর বান্ধিয়ক খলসিলিয়া যাইন ফানিয়া না তো বেয়া কল পানির উপরে ফানিয়া না যাও কি আপনারা দেখছি না
ফানির উফরে দিঘা মানে ফানি আনেন যে না আনে খালি ফানি হইলে খামাইতো নাই যখন খাপ নাই ফাইছে পাওয়ার লগে লগে তার ভিতরে হামাই গেছে মুখটা বন্ধ করছে সদফ দর কিনা রস বজা পরওয়ারি মুখ বন করছে বন করিয়া গিয়া দরিয়ার নিচে বসিয়া রইছে আর এই ফানির ফোঁটা থাকি আল্লাহ কামুল হাকিমিনে খাফনার ভিতরে মুতি দরাই দেলাইলা যদি আমিত্ব দেখাইতো হেগড়ি দেখাইতো তে হইল না নিজরে নিজে ছোট মনে হসল সারার শেষর সে রইল বুলন্দি তবা ইয়দে তবা গুজি কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি দুতলা তিনতলা গড় উপরে দিয়ে উঠিতে সময় ফালমারি উঠা যায় তো না আমি চাইতাম না লামতে সময় ফালমারি লামতে হরবায় উপরে দিয়ে উঠিতে হইলে সিঁড়ির দরকার আছে সিঁড়ির দরকার আছে উপরে দিয়ে যদি উঠিতে চাও মাং তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ যদি উপরে দিয়ে উঠিতে চাও তাহলে সিঁড়ির দরকার সিঁড়ি ছাড়া কোনো মানুষ উপরে দিকে উঠা সম্ভব নয় আর মানুষের আল্লাহর কাছে তার যদি ইজ্জত সম্মান যদি বাড়াইতে চাও তাহলে তুমি তোমার এই ছোট মনোহর উপরে দিয়ে উঠার কোনো সিঁড়ি নাই একমাত্র তুমি তোমার এই ছোট মনোহরা আদমরে সজিদার কথা কইলা আল্লাহ কইলা ওয়াইজ কুলনা লিল মালাইকা তিসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ জানাই দিলা হে ফরিস্তা হল তুমি প্রধানমন্ত্রী যায় তান অজিরে ডাকি আনলা আনার পরে স্বপ্নটা অজিরের কাছে ব্যক্ত করলা অজিরে শুনল শোনার বাদে কইল বাদশাহ স্বপ্নটা আপনি কারোর কাছে প্রকাশ করবা না আর আপনি রেডিও কোয়া ফজরর নমাজ পড়িয়াও নাস্তা করিয়া মদিনা শরীফ যাইতেই বা কোন একটা অঘটন মদিনাত ঘটে বাকি ব্যবস্থা আমি করব হারে নেওয়া লাগে না লাগে আমি লই আইব আপনি টাকা পয়সা হৌযুগের বেশি বেশি করিয়া সঙ্গে লইবা ফজরের নমাজ শেষ 22 জন মানুষ সামনে লইয়া ওজির খাড়া মিসিরের বাদশা তান ওজির আর 22 জন মানুষে লইয়া রওনা দিলা একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 15 দিন 16 দিনের রাস্তা অতিক্রম করিয়া গিয়া মদিনার এরিয়াত বর্ডারও পৌঁছিয়া প্রথমে ঘোড়ার উপরে থেকে নামিয়া গুসি সাল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমি আমার যে হুজরা আমার যে ঘর আমার হুজরা আর মসজিদও যে মেহরাব আছে মিম্বর রাখা আছে এর মাঝখানোর জায়গা যেখান টুকরা যেখান এখানে হইল বেহেস্তের টুকরা যদি মানি তে তো মানছি আর মানি নাতে এর কারণে এখানে খুব বেশি ভিড় হয় নামাজ পড়তে বাকি মদিনা শরীফ রওদাতুম মিন রিয়াদুল জান্নাহ হইল না এই জায়গাটা রওদাতুম মিন রিয়াদুল জান্নাহ হয়ে গেল এখানে আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুজরা মসজিদর ফুব সাইডে আসলো মদিনার কিবলা হইল দক্ষিণ দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তশরিফ আনতে আমরা যে কোনো এক মার হুজরা থাকি বাহির হইয়া কদম রাখি রাখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাব তশরিফ নিতে আবার নমাজ শেষ হওয়ার পরে ও রাস্তায় আটিয়া গড় তশরিফ হতা সবচেয়ে বেশি কদম সবচেয়ে বেশি পা মোবারক আমরা নবীর এই জায়গাত পড়ার কারণে এই জায়গার টুকরা হয়ে গেছে বেষ্টর টুকরা মানমুনি না মানতে হিন গিয়া কিতা দেখতা যাইন মদিনা শরীফ যাইবা উদ্দেশ্য কিচ্ছু নাই মসজিদ নমাজ পড়া নাই বেনমাজের ইমুনি উদ্দেশ্য হইল নিয়ত হইল জিয়ারত করা এই জিয়ারতের উদ্দেশ্যে গেলে রসুল্লাহ ফরমাইন আমি আমার উম্মতে হাসরের দিন শফাআত করিয়া ব্যস্ত লইয়া যাইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ব্যস্তর টুকরা যেখান ফরমাইছেন আজ অবধি মানুষ এইখান ব্যস্তর টুকরা মানে
বাদশায় তান সবরে লইয়া নমাজ পড়িলা এই যে ব্যস্ত টুকরা দেখানো খান নমাজ সলাম ফিরাইছেন ফিরানির পরেও অজির যাইন লগে নিছেন দাঁড়াইছেন দাঁড়াইয়া কইছেন হে মদিনাবাসী মানুষ মিসিরর বাদশাহ মদিনা তাইছেন রওজাতুল রিয়াদুল জান্নাত নমাজ পড়িছেন তুমি তাইন সব তান কাছে আওয়ার পরে তাইন তোমার তানরে দান করবা লিল্লা নাই লিল্লা কইলে তো সব আগুইবা না দান হইলে সব আগুইবা লিল্লা এবং দান সদকা আর হেবা দটাও দেবা লাগে দটার মাঝে পার্থক্য ব্যবধান ফরক লিল্লা দেন মানুষের নেকি ভাইতা সব পাবার উদ্দেশ্যে আর হাদিয়া দেন ভালোবাসা রাখবার লাগে সদকা কইলে লিল্লা কইলে তো মেসাব ছাড়া কেউ নিত নাই এর কারণে অজিরে কইছে দান করবার বাচ্চারে ইশারা দিয়েছেন যখন আপনার কাছে আই আত্মা কি দান নিবা দেখুন জানি ও দুইটা দেখা যায়নি সকাল থেকে বিকাল পর্যন্ত বাসায় সারারে দান হল্লা অজিরে খানে খানে তার বাসায় জিজ্ঞাসা করল বাদশাহ দটারে দেখছো নি বলে না তখন অজির দাঁড়াইয়া কইলা মদিনাবাসী মানুষের সম্বোধন করিয়া কইলা খুব চাই আজকে যে বাদশায় সকাল থেকে বিকাল পর্যন্ত মদিনাবাসী মানুষে দান হল্লা ইলা খেয়েও রইছেন নি যাইন বাদশার দান আইয়া নিছেন না মদিনাবাসী মানুষে কইলা না ইলা রইছেন না বলে দেখো বাদুরহুরর সারা মানুষ আজও আইছেন দিনা না এটা আমি দেখার কথা না অন্য লোকেল যারা ওরা হইতে পারবে তো মদিনাবাসী মানুষে ককুয়া সব আইছেন আইসেন সব আইসেন হঠাৎ একজনে হইয়া বইল জি না দুইজন মানুষ আইসেন না হারবার হয়ে যেত বলে এরা আইল না বলে এরা ফরর খায় না খালি নিজর খায় বলে যাও সাইন 10 জনরে কইও আমি কইছি আইতা খবর গেল খবর যাওয়ার পরে আইলা আত তসবি আছে এমনভাবে আল্লাহ বিল্লার পরিবেশ তারা ঠাইন দেখতেও দেখা যায় এটা খালি আল্লাহ আল্লাহ হতরা দেখান লোক দেখানো আল্লাহ আল্লাহ বাদশায় দেখার লগে লগে তার চেহারার পরিবর্তন আইছে বদলি গেছে যে ও দুইটা মদিনাবাসী মানুষে কইয়া বইল হে বাদশাহ এই দুইজন মানুষ সম্পর্কে যদি আপনি কোনো উচ্চ করো তাহলে আমরা সমস্ত মদিনাবাসী মানুষ আপনার ভাই বিগ্রিম আর বাসায় দেখতে দেখুন এই দুইটারে আল্লাহ নবী দেখাইলা চিনাটা বড় কঠিন ব্যাপার তুমি দিন তাহ খানো বলে আমরা রসুল্লাহ রোজার ফুল সাইডে একটা কামরা একটা ঘর আছে একটা রুম আছে ওখানেও আমরা থাকি এরারে অন রাখিয়া অজির দে ইশারা দিয়েছেন যাইতে দিও না গেলা গিয়া তারার যে কামরা যেটা এটা ঢুকার পরে দেখা যায় কেন খালি আল্লাহ বিল্লার পরিবেশ ইন তসবি রাখা হিন মুসল্লা রাখা ই মানুষে যে ই খাম খর্ব করিয়া সন্দেহ নেই আর আল্লাহর হাবিবে এই দুইজন মানুষেরও দেখাইছে আর অন্য কেউ দেখ বাচ্চার দেখায় আর এই দুটায় মিল খাইছে তখন দেখলা একটা নমাজর মুসল্লা রাখা মুসল্লা ওখান উঠাইলে উঠানির পরে দেখা যায় চতুর্দিকে মাটি আর ইকানো পাত্রর একটা চাক্কা রাখা পাত্রর শাখা রাখা হইলা পাথরটা সরাও চাই সরাইলা সরানির পরে দেখা যায় ওদিকে মাটি কাটিয়া সুরঙ্গ পথ বানাইয়া আল্লাহ নবীর রোজা বেজাইছিল বাদশাহ ইশারা দিয়েছিল কিন্তু অ্যারেস্ট করো মদিনাবাসী মানুষে ডাকছে নাও দেখো এই অবস্থা দেখো ইয়া সারায় দেখলা আইয়া বাদশায় জিজ্ঞাসা করলা তুমি তেন হইতে কি আইছো বলে আমরা আইসলাম মদিনাত আওয়ার পরে ই পরিমাণ মায়া মদিনা লগে লাগছে যাইবার ইচ্ছা হয় না বাসা কি যাত বলে হক কথা কইলাও বেতা তলিয়া বাড়িয়ানি আরম্ভ যদি বাঁচতে চাওতে হক কথা হোক তখন তারা কইছেন বাদশাহ আমরা মারিও না আমরা পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা মিটিং বইছে এই মিটিংও ওটা প্রস্তাব উঠিছে যে নবী জমিন থেকে যাওয়ার পরে মানুষের দিন ভুলি যায় আল্লাহ ভুলি যায় ইসলাম ভুলি যায় মসজিদ মাদ্রাসা ভুলি যায় ই নবী জমিন থেকে যাই তসিব নিশ্চয় আজ 557 হিজরি চলের ই নবীর উম্মতি এটা বলে না খেলে তখন সারার বাদে ওটা ফাঁস হয়েছে
এই জমিন থেকে ইসলাম রে বিদায় যদি দিতে চাও তাহলে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিসিম মোবারক মদিনা শরীফ যে জায়গাতে রাখা হয়েছে যেভাবে রাখছেন সেভাবে আসছেন, যদিও লাস্ট উঠাইয়া রসুল্লাহর জিসিম মোবারকর মাতে উঠাইয়া যদি নষ্ট করি লইতে পারো তাহলে অটোমেটিক পৃথিবীর থেকে ইসলাম বিদায় লই লইব। আমরা নবীর আল্লাহ জায়গা দিলা মাকামে মাহমুদ, আমরা নবী মাকামে মাহমুদ চাইছেন না, উম্মতর মায়ায় মদিনা জমিন এখতিয়ার করলাম। তাই আমরা দুইজন রেডি হয়েছি লাশ নিবার লাগিয়া। আমরা টাকা পয়সার অভাব নাই, মদিনাবাসী মানুষে তারা নিয়ে খাবায়। এসার নমাজর পরে গড় গেলা মানুষ লগে গেলা খানি দিল দিয়া কইল আপনারা যাকুয়া গিয়ে আমরা ঘুমাইতাম, হেরসাই টুটি আল্লাহ আল্লাহ করতাম। এর বাদে কিতা করো, মানুষ যখন সরি গেলা ঘুমাই গেলা তখন তারা মাটি কাটে উফরে রাখিয়া তলে দিয়ে সুরঙ্গ পথ বানাইয়া লইয়ার মাটি কিতা করো। পরদিন সকালে আমরা মানুষরে দেখাই আমরা জিয়ারত যাইয়া জন্নাতুল বকিয়া বেগহরি মাটি নেওয়াটা এমনভাবে চিত্রাইলাম যে মাটি জমা নাই, জমাইল মাটি দেখলে তো চিন্তা করতে ইনো ব্যবহার কিতা চিত্রাইয়া ফেলাই দিই। হে বাদশাহ, আমরা জীবনের সুখী হয়ে গেছিলাম। আমরা ই আল্লাহর আখেরি জবানার নবীর লাশ লইয়া গেলে আমরার বংশর কোনো মানুষে কিয়ামত পর্যন্ত ফেকো ফানিত স্টারিঙ্গ লেবারি মেস্তরি কিচ্ছু করা লাগতো না, আমরারে জীবনের সুখী বানাইয়া দেব হইব। হে বাদশাহ, আজকে যদি আমরারে ধরতায় না তাহলে আইজ আমরা মাটি খাটি খাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিসিম ফাইলাইলাম মনে আর বার করে লইয়া গেলাম গিয়ে। এরারে আর সলাম দেওয়া যায়? এরারে তো মারিয়া শেষ করা হয়েছে। এখন মিসিরের বাদশাহ কিভাবে আইবা? মদিনাবাসী মানুষ জমাইয়া কইছেন রোজার চতুর্দিকে ফাউন্ডেশন করো, মাটি কুদো। গভীর কি পরিমাণ, 1 হাত না 2 হাত না 1 গজ না 2 মিটার না 20 মিটার বলে না, গজ হাত মিটারের মাত নাই। মরুভূমি জায়গার যেদিন পানি উঠিব দিন ফাউন্ডেশন কুদা বন্ধ হইব। মরুভূমি জায়গার যখন ফাউন্ডেশন তুলো হয়েছে তখন সীসা গালাইয়া বিটা পর্যন্ত বাসায় উঠাইছেন। উঠানির ভরে গুম্বুদে খাজরা বানাইয়া তুই আসলে আইজও আসেন না না, আইজও আসেনি না না। এই নবীর দিন নষ্ট করতে যদি নবীর তাজিম নবীর ইজ্জত সব কিছু যদি খর্ব করি দাও তে জমিনও ইসলাম থাকবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হলে এখন সোয়াল আইব, প্রশ্ন আইব যে তুমি তেন যে হো শাফাআত কিজিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। রসুল্লাহ দুইটা মানুষটাকে তাই টানে রক্ষা করতে পারলা না, মুক্তি হইয়ার দিন দিনায় বেড়া লাগবো। আর ই উম্মতরে তাই শফাআত করি ব্যস্ত কিভাবে নিবা? যদি এ কথা হইয়া তা হইন তাহলে আল্লাহ তো সমাল চুনি, আল্লাহ পারছেন না, ইমান রইবনি। আল্লাহর হাবিবের এই ক্ষমতা আছে 10টারে জাগাত রাখতে পারেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল হুঁশিয়ার হইতা নাই। কোন বেশে সে কোন সময় আইব, আইয়া ইসলামর বালা দেখাইয়া বাদে জব করতে তার সময় লাগবো। এর কারণে মিসিরের বাদশারে আনাইয়া মদিনাবাসী সারা মানুষ এরারে দেখছি না দেখিয়া সারা হুঁশিয়ার হইছেন যে আমরাও হুঁশিয়ার আছি, হুঁশিয়ার হইলাম। যদি আল্লাহর রসুলে এর বাদেও মানো না তাহলে হালাব, যেটা সিরিয়া, বর্তমানে যে জায়গার নাম সিরিয়া, এখানোর নাম আসলো শাম, শামর একটা এলাকার নাম হইল হালাব। ইকানোর কিছু মানুষ এই পরিমাণ বিগড়িলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রসুল্লাহর দ্বারো খেনে রাখা হইল, অন্তাকি তারা আইনটাকে উঠাইয়া লইয়া যাইত গেন, রসুল্লাহর দ্বারো খেও না একলা। আর এদিকে সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে 2 বছর খিলাফতি চালাইছেন। চালানির পরে হজরত উমর দিয়ে খলিফা বানাই দিলিস লিখিতভাবে। খলিফা বানাইয়া হজরত আলী রাদিয়াল্লাহু আনহুরে ডাকিয়া আনা হয়েছেন, হে আলী
আমি যখন জমিন থেকে বিদায় লইম মারা যাইম তখন তুমি তোমার ও হাত দিয়ে আমারে গোসল দেবাইবাই যে হাতে আখেরি জবানার নবীরে গোসল দেবাইছিলা এই নবীর শরীরও যে তোমার হাত মোবারক লাগছিল এটার মাঝে বরকত হইছে নি না রইছে নি এখনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা তোমার হাতর বরকত এটা এখনো রইয়া গেল যে হাতে রাসূলুল্লাহরে তুমি গোসল দেবাইছিলে ও হাতে তুমি আমারে গোসল দেবাইও এরপরে খুশবু লাগাইও আমার কবর বানাইও না আমার জানাজা লইয়া আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে আইয়া যে দরজা ব্লক করা আছে বন্ধ করা আছে ও দরজার সামনে আইয়া কইও হাজা আবু বকর এই নইলা আবু বকর ইস্তাজানা তাই ইজাজত চাইত্রা আপনি যদি ইজাজত দেও হে আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনার দ্বারো তাই নারাম ফরমাইতা আর হে আলী যদি তুমি ইজাজত পাও না ফারুদ্দু ইলা মাকাবিরিল মুসলিমিন তাহলে আমার মুসলমান হলর কবর নিয়া দহন করি হযরত আলিয়া ফরমাইন আমি ইজাজত কিভাবে পাইম দেখো দরজাটা বন্ধ থাকব তুমি যখন এই কথা কইবা আবু বকরের সালাম দিয়া ইজাজত তলব করবাই যদি কুলাত বন্ধ দরজাটা খুলি যায় তাহলে আমার অন রাখবাই আর যদি খুলে না ইজাজত নাই আমার জান্নাতুল বাকিয়াত লইয়া যাইবাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিবরে যে জায়গাতে মাটির রাখা হয়েছে যে মাটির নিচে যে রোজা দেব হয়েছে কবর শরীফ দেব হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এখান দরজা লাগায় এই ঘরের দরজা খুলিব আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায় লইলা হযরত আলী রাদিয়াল্লাহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আকীদা হযরত আলী তুমি যে আল্লাহর হাবিবরে গোসল দেওয়াইছিলা তাই বোঝা গেল একটা মাস্তা ইস্তিমবাত হয়ে গেল বাহির হইল বালা ফরজ নাই আপনজন গোসল দিলে যেভাবে আপনার বাবারে আপনি দরবায় অন্য ইলা ধরতে পারবো কিনা দরন্যা হইছি না নিজে জেলা মায়া কর্ম অন্য করবো নি গতিকে আল্লাহর হাবিবরে গোসল খেয়ে দেবাই নেন নইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আল্লাহর হাবিবরে যখন গোসল দিলা মানুষ মরার পরে গোসল নিবা নেওয়ার পরে এই শরীর শার্ট টকি গেঞ্জি জ্যাকেট লুঙ্গি কিছু রইবনি সব খুলিয়া বেটাই নইলে নাবিতে কি আঁটু পর্যন্ত একটা কাপড় দি ঘুরিয়া চতুর্দিক বেড়া থাকবো গোসল দিবা ষাটের উপরে গোসল নি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন থেকে বিদায় লইলা ই নবীরে গোসল দেবাইতে পিরাহিন মোবারক জুব্বা মোবারক খুলিয়া গোসল দিছেন না জুব্বা সহ গোসল দিলা বাদাইউস সানাই আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ আল কাসানি আল হানফি আল মুলাক্কাবি মলিকুল উলামা তাইনহানো আনচইন আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি জুব্বা মোবারক খুলিয়া গোসল দেওয়া হইছে না এই নবীর শরীরে দিয়ে খেয়ে চাইয়া তোমার চোখ সামাল দিয়া পারবাই দেখতে পারবেন পানি যখন জমা হয়েছে নাবি উমারও কই পানি কিতা করবা আমরা গোসল দেওয়ার পরে যদি নাবিত পানি জমে এতে খাইতাই নি না এটা মায় মুস্তামল ব্যবহৃত পানি আর এটা ব্যবহার হয় না আল্লাহর হাবিবের নাবি উমারও যে পানি জমেছিল এই পানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া সুসিয়া খাইলাইলা দিতাইনি ফতোয়া হযরত আলী হযরত আবু বকর সিদ্দিকর আকীদা ইয়াতো বরকত আছে নি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গোসল দেওয়াইছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন জানাজা লইয়া আইছেন আওয়ার পরে ইজাজত তলব করার লগে লগে দেখা যায় বন্ধ দরজা খুলি যায় আবু বকর সিদ্দিক রে আমার দ্বারো রাখো লিয়া যাইও না বুখারী শরীফের হাদিস একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড় তশরিফ নিছেন
লগে হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তখন উহুদ পাহাড়ে ভূমিকম্পদের, বুইসালদের জালজালা শুরু হয়েছে। আল্লাহর হাবিবে কদম মোবারক উফরে দি উঠাইয়া জাগাত রাখিয়া কইসলা, উসবুত ইয়া উহুদ, হে উহুদ তুমি নড়াচড়া করিও না, স্থিতিশীল হয়ে যাও, নড়িও না। ফাইন্না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদা, কারণ তোমার উপরে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ও শহীদান, দুই শহীদ, এক শহীদ না দুই শহীদ। আল্লাহর হাবিবে ভবিষ্যৎবাণী দিয়া গেছেন যে আমার ওমর শহীদ হইবা, আমার উসমান শহীদ হইবা। 10 জন শহীদ হয়েছেন দিনে না, 10 জন শহীদ হইলা। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ইলা আখিরিল আয়াত, আল্লাহ হজরত আদম আলাইহিস সালাম রে ইলিম শিক্ষা দিছেন দিনে না, ইলিম শিখাইছে। এর কারণে আবিদ হলে সজিদা করা লাগছেন না। হজরত আদম আলাইহিস সালাম যদি এখন জমিনও রইতা যে তার 2000 টাকি নোট বার হয়েছে, ইংরেজি তো জানিও না, তো তোরা বুধ হয়েছে রে 2000, অত তাই বুধ হইলেও নেই। আদম আলাইহিস সালামের 2000 খানো বুধ হইতা, এই সময় ইংরেজি আসলে। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতর তফসিরে সাওয়ী আর শেখ মোহাম্মদ ইবনে আহমদ আর সাওয়ী রহমতুল্লাহ আলাইহি লেখা। ওখানোর হাসিয়া বার করো, আদম আলাইহিস সালামের কত ভাষা জ্ঞান কতটা জানতা, ভাষায় জানতা। আমাদের ভারতবর্ষে 17টা ভাষা স্বীকৃতি আছে না, টেকাত আছে। লন্ডন যাও মাত্র এক ভাষা, ফান। আমেরিকা যাও শুধু ডলার, আরব যাও 1 রিয়াল আর ওয়াহিদ রিয়াল, তো ইংরেজি আর আরবি। আমরা দেশে কতটা? 17টা। একটা টেকার মাঝে কতটা ভাষা? 17টা ভাষা আছে, স্বীকৃতি হয়েছে, আরও তো আছে ভাষা। আদম আলাইহিস সালাম এই যে অত ভাষা, 17টা ভাষা বুঝলাও নেনি, শেষ হয়েছে, বুঝতা নাই। আয়াতর তফসিরে সাওয়ীর হাসিয়া বার করলে দেখবায় হজরত আদম আলাইহিস সালামের ভাষা জ্ঞান কতটা ভাষা জানা আসলো, বেশ নাই, মাত্র 700। বাপটা কি আগুই যেতে, বাবাটা কি আগুইতে 700 ভাষার জ্ঞান আসলো। আমরার আল্লাহর হাবিব রে আল্লাহ কত ভাষার জ্ঞান দিসলা, মাফ তো বাবা বড় কঠিন ব্যাপার। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাজ্জিনা লাহুম। আল্লাহ যে যুগে যে নবী জমিনে দিছ, যারা সামনে দিছেন, এরার যে ভাষা যেটা আছে, এই ভাষা জ্ঞান দিয়া নবী না দিলে মানুষে মানবনি। হিরাক আর আবু সুফিয়ান আল্লাহর হাবিবের চিঠি গেল না নিতে, সারা পাই না। তখন হেইনেক বাদশাহ না, রোমের বাদশাহ, রোমের সম্রাট, বর্তমানে নাম হইল জাগার ইটালি। তখন বুঝাইতে সময় দুবাসী লাগছে, তাই বাদশাহও আবু সুফিয়ানে যে বাসায় মাতিবা এটা বুঝতে নেই, আর আবু সুফিয়ানে বাসার বাসা যেটা এটা বুধ হইতে না, কিতা লাগছে, দুবাসীর দরকার। যাইন রোমের ভাষায় মাথার ঘরে ওটারে আরবি ভাষায় ট্রান্সলেট করিয়া আবু সুফিয়ান রে বুঝাইতা, আর আবু সুফিয়ানে আরবি ভাষা হওয়ার বাদে ওটা রোমের ভাষায় ট্রান্সলেট করিয়া বুঝাইতা, দুবাসী লাগছেন না। আমরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুবাসী খেয়ে আসলা। কুঞ্জন দুবাসী সে বুঝানিত গেছলাই। আল্লাহর হাবিব খালি শুধু মানব জাতের নবীনী, শুধু আরবের নবীনী না, বিশ্ব ভূমণ্ডলের নবী বানাই আল্লাহ কামুল হাকিমিন আল্লাহ ফাটাইলা। এর কারণে আল্লাহ নবীরে জানাই দেন, নবী আপনি কও ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারার নবী। হজরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ভাষা ফার্সি নানি, পায় গদা লংনেস, মুলকে খদা টংনেস, কিতাব দুইটা আগর রেস গুঞ্জা বাসদ রেসানি দনে আপ জরুর নেস মৌত্রা হামেশা ইয়াদ দাস্তন ওসিয়তনামা বিমা ওয়াজাবা বিহিল ওসিয়ত হামরা দাস্তন মুস্তাহাব আস, এটাকে বুঝতো তো সুইচ্ছা বুদ্ধইতরা। এই তো ফার্সি ভাষা,
আল্লাহর হাবিবর কাছে কুঞ্জন গেছলে আরবি বানাইয়া বুঝানি যে নবীর মদরসার সামনে আজকে আপনারা বইছে নবীর আল্লাহর জাতে কি বস্তু দান করছলা ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাজ্জিনা লাহুম। এর কারণে বুখারী শরীফ একটা পাঠ বন্ধ হইছে বাব বন্ধ হইছে বিল ফারসিয়া ওয়ার রাতানা। এই বাবটা যেটা বন্ধ হইছে বাব ফারসিয়া ওয়ার রাতানা। ফথুল বারি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা খানবার খুললে পাওয়া যায় আল্লাহ কামুল হাকিমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত ভাষা যত লুগত আসলো সারার জ্ঞান আল্লাহর জাতে নবীরে দিলাইছিলা। ফেটল আদর সেন্দুরিয়া টিতরা রাসূলুল্লাহ ফরমাইন শিকম মানা পেট দর্দ মানা বেদনা তোমার পেটও বেদনা তুমি দেখলে এনে বুঝানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরতে যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি আদব দিয়া অতটুকু আল্লাহর কাছে আল্লাহ আহকামুল হাকিমিনে তাম দরজারে বাড়াই দিলা। আমরা যদি ওলা আদব বজায় রাখি মেসাব ছাত্র কোনোদিন ছাত্র মেসাবর সামনে যাওয়ার বাদে ছাত্র তাহা লাগবো। এই আদব যদি আমরা রাখি না তাহলে ইলমের বরকত যেটা আছে সেই বরকতটা আমরা থাকি যাইব গিয়ে। আমি আপনারা সামনে আয়াত পড়িছিলাম মদিনা শরীফ আবুসর মধ্যে দুই গ্রহ মানুষে ঝগড়া করছে। দুইটা মেকুরে দুইটা বিলাইয়ে যদি লড়াই দরয় মায়ের খরচ তো ফানি এক ফোঁটা সিটা মারি দিলে ভাঙ্গি দিবে তো ভাঙবনি খানো ভাঙত গিয়ে কইব গিয়ে চেনাইছে আর গিয়ে কইব গিয়ে চেনাইছে কে মাঝখান থেকে ইটা মারছো আপনারা আর কিছু হইয়েন না। দুইজনে কথা খাটাখাটি চলে আর মাঝখানো ফানি সিটা মারিও না। বালা হইল ব্যস্ত রইল তারে মীমাংসা করি দেওয়া চুলে খরিয়া দেওয়া মিঠাইয়া দেওয়া। তো মদিনা শরীফ হাবুসর মধ্যে দুই গ্রহ মানুষে ঝগড়া করছেন আল্লাহর হাবিব রানা দিছেন ঝগড়া মিঠাইবা লাগিয়া। যাওয়ার সময় গাড়ির যোগ নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গাদা যেগু আসলো গরুফরে সোয়ার হইয়া রানা দিলা। কতখান যাওয়ার পরে আরো মানুষ আছেন গাদা গো দাঁড়াইল দাঁড়ানির পরে বালাল হিমার গাদায় সেনানি আরম্ভ করছে। ফাসাদ্দাবনু উবাই আনফাহু ইনো এক ব্যক্তি এন যদি এখন এই জমিন এই ব্যক্তি রইত তো সৈয়দ চাবরে কোনো আমারে তো মানে না মানার কথা না সৈয়দ চাবরে মানল না। আল্লাহ জানাই দেন ওয়া ইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ও নবী এটা দেখার বাদে আপনার মনোভক্তি হইব ওলা ফির বেটা। ফাসাদ্দাবনু উবাই আনফাহু গিয়ে নাক বন করছে রাসূলুল্লাহর গাদায় সেনাইছে আর হে নাক বন করছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হইন মদিনার মিম্বর শরীফ আল্লাহর হাবিবে দাঁড়াইয়া আইনানি তাজরিফান আল্লাহর হাবিবের দুটো চক্ষু বায়ে দাঁড়ে পানি বইয়া যায়। যায়েদ ইবনে হারিসা যেদিন ইন্তেকাল হইছেন আল্লাহর হাবিবের চোখে পানি বাহির হইয়া যায়। হযরতে জাফর শহীদ হইছেন আল্লাহর হাবিবের চোখে পানি বাহির হইয়া যায়। আল্লাহর হাবিবে মদিনা শরীফ থেকে জানাই দিন আমার জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেল আবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই জায়গাটা চিনি গিয়ে নাক ডিফা দিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কইছেন হে ব্যক্তির নাম হইল উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিক সিনা বড় ঘটি। তুই নাকর ডিফা দিলে এখানে তোমার নাক কি তৈছে আমরা সারা অনুবাদ একজনে নাকর ডিফা দিলে আমরা নাক নাইনি নাকর ডিফা দিলে এখানে বলে গাদায় যে সেনাইছে গাদার সেনার দুর্গন্ধটা আমি ধৈর্য ধরতে না পারিয়া সহ্য করতে না পারিয়া আমি নাক ডিফা দিলাম। আরে উবাই ইবনে সালুলর নাক কিতা লাগে দুর্গন্ধ লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাক খোলা আর সাহাবায়ে কেরাম হলর নাক খোলা। ও সময় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিছেন জানি রাখে উবাই ইবনে সালুল আল্লাহর হাবিবের গাদার সেনার মধ্যে তোর শরীর যত মিশ লাগাইছ যত খুশবু লাগাইছ সারা খুশবু থাকি আল্লাহর হাবিবের গাদার সেনার মধ্যে খুশবু আরো বেশি। রিসালত ইয়া রাসূলুল্লাহ
আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। গাদা যে গাদার পিঠে আল্লাহর হাবিবে জিসিম মোবারক রাখছেন, এই গাদার সেনার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমাইন খুশবু হয়ে গেছে গিয়া। আর উবাই ইবনে সালুল নাকো দুর্গন্ধ লাগে। আপনারা দেখেন না যে আল্লাহর হাবিবের গাদার সেনার মাঝে খুশবু আসলো, এই নবী যাই মদরসা যেখানে আছে, মাদ্রাসা যেখানে আছে, কেন আল্লাহর হাবিবের খুশবু আছে কি না? আইজ যারা মদিনা শরীফ গিয়ে আস্তে আস্তে উহুদ যায়, যাওয়ার পরে কিছু মানুষ আছে আমালা খান সারার নাক দিফা নাই, আল্লাহর হাবিবের দান্দান ওবারক উহুদের ময়দানও শহীদ হয়েছিল, পাহাড়ও শহীদ হয়েছিল, মানুষের নাকে আল্লাহর হাবিবের দান্দান ওবারকর খুশবু লাগে আইয়া। উহুদ কি হর দানে সে দন্দল কি খুশবু আতি হ্যায়। আল্লাহর হাবিবের সামনে যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমায়, জানি রাখ এই গাদার সেনা তোর শরীরের যত খুশবু সারা থেকে খুশবু বেশি বাহির হয়। আল্লাহর হাবিবে অস্বীকার করছে সুকুতে রসুল দিনা না, কৌলে রসুল, ফেলে রসুল, সুকুতে রসুল। তখন মাইর আরম্ভ হয়ে গেছে, ফাদরাবা বিল আইদি ওয়াল নিআল ওয়াল জারিদ। তখন ইগুরে মারা হয়েছে কিতা দিয়া, পইলা হাত দিয়ে, এর বাদে জুতা দিয়ে বাড়িয়েছেন, এর বাদে খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছে। আল্লাহর হাবিবরে অস্বীকার করছে, ফরজরে অস্বীকার করছে না, সুন্নতরে অস্বীকার করছে, মুস্তাহাবরে অস্বীকার করছে, কিছুই অস্বীকার করে না। একমাত্র আল্লাহর হাবিব যে গাদার পিঠিতে শোয়া রইসলা, ও গাদার সেনারে অস্বীকার করার কারণে বুড়ি মাতলা। আল্লাহর হাবিবের সামনে পরে আল্লাহর হাবিবে মিটাই দিলা। নবীর মদরসা যেখানে, নবীর মদরসার মধ্যে ইলিমর খুশবু আছে নিনা না? আমি যদি ওলা নাক বানাই রেইতাম ফারিতে খুশবু লাগবার, যদি নাক বনে না তে খুশবু লাগতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই জমিনে একটা জীব আছে, ফাও সাইড খান, লেজ আছে লম্বা, মানুষ দেখলে লাল হয়ে যায়, লৌসুসি। ইগুরে দেখলে মানুষে মারোই না, সালাম দেও মারোনি, মারোই। আর এগুলোর নাম হইল ব্যাঙ্গ, গরো হামাই যায়, হামাইয়া সেনায় লাদে খাও মারছনি, বেটিনছে মারছনি নি, হিগু তো বেটিনছেও মারলাই, হিগু মারেন না খানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লৌসুসি যেগু আছে এগুলো আমার বিতে অজর, ইগুরে তোমরা দেখার লগে লগে এক ডান্ডায় যদি মারি দিতে পারো রে, তোমরা নামায় আমল 100 নেকি দেখা হয়ে যায়। কোন কারণে ইগুরে মারলে সওয়াব হয় বলে জানি রাখো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর যখন নমরুদে আগুন জ্বালাইতো, ও সময় অগিয়ে গিয়া আগুনিত ফু দিছে না? আজ মাইর খাননি, ফু দিছিল, মাইর খাননি না সালাম দিছ? এখন যেগু মারি অগিয়ে ফু দিছিল, নগুর মায় দিছিল, নগুর না নিয়ে। কোন জমানাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত তাই বল খসলা, আজ তার বংশ এ জমিন মাইরে খাইতরেন না খাইতরা। ব্যাঙ্গে কিতা হল, ইগুরে এখানে মারো না মা গো, তোমার গরো হামাই যায় মারো না, হিগুরে বারে দেখিয়া মারলা, ইগুরে গরো হামাই যায় এখানে মারো না। আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির সাবর লেখা। ব্যাঙ্গে দেখলা এক নবীরে আগুন দিয়ে জ্বালাইলা, আর কি সাহায্য করা যায়? আগুন নিবাইবার কোনো পদ্ধতি নাই, একমাত্র দমকল, পানি নেই। এখন পানি কিভাবে লওয়া যায়? ব্যাঙ্গে মুখও পানি লইছে, পানি লইয়া রওনা দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনিত গিয়া পানি দিছিল। ঘুরিয়া যখন আর আইতে সময় আগুনে বাড়ি মারিয়া তার শরীরের চামড়া জ্বালাই দে। লৌসুসির কিচ্ছু করছে না, কিন্তু ইগুর চামড়া জ্বালাই লইল। আল্লাহ কামল হাকিমিনে জানাইলা, ও বেঙ্গল, তোমরা যদি আমার এক নবীরে সাহায্য করা তাওয়ার কারণে তোমরার শরীরের চামড়া আগুনে জ্বালাই দিয়েছে, আমি আজ থেকে তোমরার শরীরে এখান চামড়া লাগাই দিলাম, চাদর লাগাইয়া দিলাম। এই চাদরটা তোমরার লাগি আর কন্ডিশন হয়ে গেল। গরমেন বেরোইয়া পানি থাতার দেখছো না, তার গরম লাগে না, ঠান্ডা
এয়ার কন্ডিশন শরীর আপনি এয়ার কন্ডিশন গাড়িতে লাগাইতে মেশিন লাগবেন না এসি মেশিন লাগবো গ্যাস লাগবো ইঞ্জিন চালু দেব লাগবে না ঠিদার গ্যাস লাগে নি না ইঞ্জিন লাগে বেঙ্গর মুখর ফানিয়ে আগুন নিবিছিল না নিবাইছে তো আল্লাহ কিন্তু সামান্য সাহায্য করার কারণে আজ পর্যন্ত কৌটা তারা পাইল কেয়ামত পর্যন্ত পাইব যেটা মাদ্রাসা আপনারা আল্লাহ হস্তে কিছু দিতে নি না বাকি মৌলানা সাহেব হল আবার পরে গিটার মাদ্রাসার সদরুল মদরুল সাহেব আপনার দোস্তারবন্দি এখন করতে না বাদে আচ্ছা بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أعدما في كل جمعة غفر له وكتب له برا أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
আশিক ছাড়া প্রেম করিলে মাশুক মিলবে কে মনে নবী ছাড়া প্রেম করিলে জান্নাত মিলবে কে মনে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর সিতারা সবার চেয়ে অতি সুন্দর আমার নবীর চেহারা আল্লাহুম্মা وعلى آل سيدنا পরাণ ভাগে উড়িয়া যাইব মায়ার বদল সাড়িয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা وعلى آل سيدنا আম্মা বাবা সম্মানিত আজকের এই লঙ্গাই পশ্চিম ইনায়তপুর এলাকার মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি ও সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির স্মরণে ষষ্ঠতম বার্ষিক উরুস মাহফিল উপলক্ষে এক বিরাট আজিম ও শানওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুশতাক আহমদ মদনী সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ইনায়তপুর বড় মসজিদের খতিব হজরত মৌলানা নিয়াজউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দাওয়াতি মুআজ্জাজ মোহতরম সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ এত ঠান্ডার মাঝে আজকে সকাল তো নেও ঠান্ডাটা বাড়াইছে না সকালে আপনারা এটা আল্লাহর রহমত নাজিল হয়েছে না মাতন না কিতা লাগে আজ মকবুল দুই অলির উরুস না এই মহফিল আপনারা এটা আল্লাহর দরবারে কবুল অলি আল্লাহ যারা এরা আল্লাহর দরবারে মকবুল এর কারণে এই জমিনের মধ্যে আল্লাহর রহমত রে নাজিল করছে হোক সুবহানাল্লাহ। আজ আপনারা ঠান্ডার মাঝে বই রয়েছে আল্লাহ এবং আল্লাহর হাবিবর দিনী মাহফিল দিনী আলোচনা শোনার লাগে দোয়া করি আল্লাহ ও যত মানুষ এখনো ঠান্ডার মাঝে আমরা বসে আছি আল্লাহ আজকের এই মাহফিল বোয়ার কারণে আপনার হাবিবর উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমাদের শরীরের লাগে দুজখর আগুন খানা হারাম করিলাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। বাইন বড় কষ্ট করি বোয়াত সময়ও কমে গেছে। আমার আগে আলোচনা করছেন আমার ভাই হজরত মৌলানা এনামুল হক সাহেব বড় ভালো লাগছে বলা না সময় কমের কারণে তাইনও বাদ দিলেই আরও কিছু সময় আলোচনা করলে ভালো হইল।
আমি এখন শেষ টাইমে সারাতনে দূর হইয়া স্কুল লাগি আর আমার সারার বাদে না দিলেও খামায় না গতদিন হইল আইসিওলা বাদে আইজও আমি আইসিও আগে কিন্তু দেব হইছে বাদে আমার কোনো অসুবিধা নাই এই এলাকার মানুষের লাগে আমার মায়া আর আপনারারও আমার লগে মায়া হল না এর কারণে আমার কোনো জিনিস ছাড়েন না শুক্রিয়া আদায় করি আর আল্লাহ আপনার দুনিয়া খেরা তো বালাই নসিব করুক সারাই হোক আল্লাহ আমিন। আমার বুজুর্গণ সময় কম ভূমিকাত আমি মাতিতাম নাই সংক্ষেপে এক দুইটা মাত মাতিম আমি মূল আমার যে বিষয় পিতামাতার হক ও সন্তানের কর্তব্য এই ব্যাপারে আমি যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওলি আল্লাহ আল্লাহ ডাইরেক্টলি আসমান তলে দেন না দেননি না আমাদের মতন মানুষ যারা জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে লইছে তারা আল্লাহর মায়ার বন্দা বনি গেছে এরারে এই জমিন ওলি আল্লাহ খাওয়া হয় ওলা না নিসাব আজ আমরা বহুত মানুষ আছি না এর মাঝেও যে জায়গা 40 জন মানুষ তখন এই জায়গার মধ্যে একজন বালা মানুষ ওলি আল্লাহ তখন সুবহান আল্লাহ এটা আমরা বিশ্বাস আছে না। আর ইনো যে দুই অলির উরুস মাহফিল এটা বহুত বড় দরজার অলি আল্লাহ যেমন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশের বিখ্যাত অলি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি এরা জবরদস্ত অলি আল্লাহ আসলা বরহক কোনো শখ সন্দেহ নাই ওলা না এরা হক্কানি অলি আল্লাহ আসলা অলি আল্লাহ হলার লগে মানুষের যদি মায়া হয়ে যায় আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই অলি আল্লাহর লগে আপনারা হাসর করবা হোক সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্দা হলি নাইতপুরের মানুষে তোমার দুই অলির লগে মায়া মোহব্বত দেখাই লিছেন মাহবুদ আল্লাহ নিশিরাই তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার বন্দা বান্দি হলরে মকবুল আউলিয়া কেরাম হলর লগে হাসর খান করিয়া সরাই হোক আল্লাহুম্মা আমিন। বাইয়ান খামো লাগি যাইতে পারে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সোহবতে সালেহ তেরা সালেহ কুনত সোহবতে তালেহ তেরা তালে কুনত এই জমিন মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে আল্লাহর বন্দার মৌত হইব আল্লাহ কাল কিয়ামতের ময়দান ও বালা মানুষের লগে তারা হাসর করবা হোক সুবহানাল্লাহ। আর জমিন যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে সোহবতে তালেহ তেরা তালে কুনত আল্লাহ কাল কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে হাসর করবা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হল এরা যারা জমিন মানুষের জুলুম অত্যাচার করেন না কষ্ট দেন না বরঞ্চ মানুষের ফায়দা করিয়া দেন সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ হইতে হইলে জমিন কিতা করা লাগবো আপনি হালাল খাইতে লাগবো আপনি যে গেজা যেটা খাইবা খাদ্য যেটা খাইবা সেটা হালাল খাইতে লাগবো আপনি হকর উপরে থাকতে লাগবো আপনি আল্লাহর ইবাদত করা লাগবো এতিমরে মায়া করা লাগবো মিসকিনরে মায়া করা লাগবো বলে না গরিব ফকির বেটি লাড়ি বেটি তার লগে বালা ব্যবহার করা লাগবো জমিনের মানুষে তোমারে বালা কইতা আল্লাহ তোমারে বালা লিস্ট নাম লিখিলেন সুবহানাল্লাহ। আবার বুজুর্গন ওলি আল্লাহ যারা ইবারাং জমিনের মধ্যে শুধু খালি মানুষের জন্য সুব্যবহার করো লীলা কিছু নাই বাইরে যন্ত্র জানোয়ার যারা আছে তাদের জন্য ওলি আল্লাহ হলে ভালো ব্যবহার করিলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি বার করিয়া চাও নজহাতুল মাজালিস কিতাবের ঘটনা আপনার সামনে আমি আলিয়ার হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষে একটা ফাঁকি আনিয়া দিয়া দিল কইল হে জুনাইদ বাগদাদি এই ফাঁকিটা আমি আপনারে দান করলাম আপনি রাখো খারে জুনাইদ বাগদাদি একজন জবরদস্ত ওলি আল্লাহ আসলা একটা ফাঁকি আনিয়া দিয়া কইল হে জুনাইদ বাগদাদি আমি একটা ফাঁকি আপনারে দান করলাম
এই ফাঁকিটা আপনি জমিনও বড় লালন পালন করেন। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা খলই বানাইছেন, খারা বানাইছেন। এই খারার ভিতরে ফাঁকিটা রাখিয়া দেন। এত মায়া ফাঁকির লগে, আর ফাঁকিরও মায়া হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির লগে ফাঁকিরও পরিমাণ মায়া। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন জমিনের মধ্যে কোনো জিনিস খাইতা, তখন দেখা যাইত এই ফাঁকিটায় তার লগে বইয়া খাইত। সুবহানাল্লাহ। আচ্ছা কৌসাই খালি বিয়া নেও নৌবাইয়া যদি বড়ই গাছর ডুফি দেখো, যদি কও আইও ভাত খাইলেই বইয়া মানব, বাইরে ডুফি লাগতো নাই। সারা তলে কুটি মুটি যে ফাঁকি গরু নাম আপনার জানা আছে নি? গরু নাম হইল ফটই, মাতো না বেটা চটকা মারছে ফটই মারত, চটকা দি ফটই শট খেছি যে চটকার মার্বেলের লগে আপনার লঙ্গাই ফুলের উপরে গিয়া ফটই আজিছে। বুধবার কত বড় ফাঁকি। এই ফটই ধরে তার মার্বেল আরো বড় লাগে। আমার বুজুর্গন ফটই ফাঁকি চেঁচা খালো মিলে মিলে নানি ফুসকলের ভারো যদি ডেঙ্গুরার গাছ থাকে রে, এই ডেঙ্গুরার গাছও বেশিরভাগ ফটোইয়ে বাধা বানায় বানায় নানি কঞ্চাই মানুষের দ্বারে দ্বারে তাকে কিনছো মানুষে জমিন মারিল না। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে যে ফাঁকিটা আসলো, হযরতে জুনাইদ বাগদাদি যখন জমিন রুটি খাইতা তান্দারও ফাঁকি বইত, ইগেও কোনটাই কোনটাই রুটি খাইতো, কোনো অসুবিধা নয়। বর্তমান জমানে আমাদের দেশে একটা ফাঁকি আছে, অরিজিনাল যদি ছুটিয়া ফাঁকি কোনো মানুষে ভাই রে ময়লা ফাঁকি ভাই, তাহলে ময়লা ফাঁকি কোনো কোনো সময় মাতিতে পারে পারে না নি? কোনো বাড়ি যদি ময়লা ফাঁকি তখন তাহলে যাইও গিয়ালে কইব কইব আলমর মা কুটুমাইছন খাট আনো, শুনছলানি ময়লা ফাঁকির মা কুটুমাইছন খাট আনো। আমি একদিন এক জায়গাত গেলাম, যাওয়ার পরে শুনি খালি কয় কুটুমাইছন খাট আনো। আমি কইলাম রে অত বারিক গলার আওয়াজ তো বেটিন তোর অত বারিক নাই কি গে মাত মাতে। আমি জিকার করলাম খে কয় অত সরু সরু তা বলে না, আমার বাড়ির মধ্যে একটা ময়লা ফাঁকি আছে রে, এই ময়লা ফাঁকি সারা মাতে মাতিত পারে। আমার বুজুর্গন এখন আমাদের জমিনের মধ্যে দেশের মধ্যে ময়না ফাঁকি কম মিলে আর একটা ফাঁকি আছে, এগুলো নাম হইল ছুটিয়া। নাম কিতা দেখছো নি? আলি যখন বার হয়ে যায় হরুতায় আলি উড়ি লাইন ফরিং দরিয়া খাবাইতা খাবাইলেন মানুষে মায়া করিল, মায়া করিও ফাঁকি হইল আল্লাহর একটা মখলুক। 18,000 মখলুকাতের মধ্যে ফাঁকি হইল একটা মখলুক। ইগে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে বন্দা জানিয়া রাখিও রে, আল্লাহ জমিনত দুই জাত বানাইলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতে বল ইনসান বানাইছেন কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র জমিন ও আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ শুধু খালি জিন্নাত আর ইনসান নাই, 18,000 মখলুকাতে আল্লাহর তাসবিহ তাহলিল করে। এই যে ফাঁকি যেটা আছে, এই ফাঁকি ও জমিন ও আল্লাহর তাসবিহ তাহলিল করে নানি। আমি তোলা বাদে মা তানিয়ার হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকির লগে তো মায়া, হঠাৎ একদিন ফাঁকিটা ছাড়িয়া দেন, ফাঁকিটা চড়িয়া খায়। মানুষে জিজ্ঞাসা করলা, ও জুনাইদ বাগদাদি আপনার কাছে যে ফাঁকি যেটা আসলো রে, এখন কোন কারণে ছাড়িয়া দিলাই হইলাও? আমার বুজুর্গণ হযরতে জুনাইদ বাগদাদি এমন জবরদস্ত একজন ওলি আল্লাহ। জুনাইদ বাগদাদি
ফরমাই তোমরা জানো না আমি ও কারণে ফাঁকিটা ছাড়িয়া দিলাম। একদিন ফাঁকিয়ে হইতেছে ও জুনাইদ বাগদাদি আজকে জমিন তোমার আওলাদ আসল, তোমার সন্তান আদি আসল, আপনার মা বাবা আসল, ভাই বিরাদ আসল, আপনি কুটুম বাড়ি দাঁড়ায় মানুষের লগে চলাফেরা করায়, আপনি আনন্দ করায়। ও জুনাইদ বাগদাদি তোমার মাঝে কোনো মানবতা লাইনি, আমারে খারার ভিতরে বন্দি করে রাখলাই, তোমার মতন আমার কি জমিল কোনো আনন্দ নাই। হায় রে যে তুমি কুটুম বাড়ি যারা আমরা যাইতাম না। হযরতে জুনাইদ বাগদাদি একজন জবরদস্ত অলিওয়াল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি যেমনে শুনছেন শোনার লগে লগে খারার মুখা ছাড়িয়া দিয়া যায়, ফাঁকিটা উড়িয়া যায়। মানুষে জিজ্ঞাসা করলে কোন কারণে, বলে ও কারণে ফাঁকি আমারে হইছে, আমার দুঃখ লাগিয়েছে, লগে লগে জমিন আমি ফাঁকির খারাটা ছাড়িয়া দিলাম। ও তো মায়া ও সময় হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে ফাঁকিয়ে কইল ও জুনাইদ বাগদাদি জমিন ফাঁকি ও সময় ধরা খাইলাই। আল্লাহুম্মা আছে وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে ফাঁকি নিবেদন করে, হে জুনাইদ বাগদাদি মানুষে যখন জমিনের মধ্যে ফাঁকি স্বীকার করে অত তাড়াতাড়ি স্বীকার করা মানুষের জন্য সম্ভব হয় না। ফাঁকি মারেননি আপনারা এটাত মানে মাতলা কিতা দিয়া চটকা দিয়া আরেক আছে ফাং না ফং কইনে ইত্যাদি বেশি ডাউক মারেন মারেন না জাল দিয়া ডুবি মারেন কোন সময় ফাঁকি গো আটে খসা আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে ফাঁকি নিবেদন করে, হে জুনাইদ ও সময় ফাঁকি শিকারে জালের মধ্যে আটকে যায়, যে সময় আল্লাহর জিকির তলে মুখটা সরায় ও সময় মানুষের জালো ফাঁকিটা আটকে যায়। অর্থাৎ বোঝা গেল ফাঁকি যেগুলো আছে ফাঁকিও আল্লাহর ইবাদত করে না নিজাম মাতো না হইল সারা ফাঁকি জালো আটে না। কোনটা আটে বলে যে গে আল্লাহর জিকির বন্ধ করিলায়, আল্লাহর জিকিরের দিক থেকে মুখ ফিরাইলায়, আল্লাহ তার উপর দয়াটা হরাইলায়, ও লগে লগে হে জালো আটে চটকাত আটে ইয়ার গান আটে না। আর কইল হে জুনাইদ বাগদাদি যে ফাঁকি আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত রয় জমিনের কোন বন্ধুকে তারে ধরা সম্ভব হয় না। যাই হোক আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন বিদায় নিছেন, যেদিন বিদায় নিছেন ও দিন দেখা যায় যে ফাঁকির লগেও তোমায় আসলো, এই ফাঁকিও দুনিয়া তলে জমিন তলে বিদায় নে।
ফাঁকিটা ও দিন বিদায় নিছে মানুষে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইর লগে ফাঁকিটারে দাফন করছে সুবহানাল্লাহ কইতান আমার বুজুর্গণ মানুষ মারা যাওয়ার পরে মানুষে জীবিত মানুষের সফল দেখে নানি কোন মানুষের মা বাবা মারা যায় কোন মানুষের ভাই বিরাট আত্মীয় স্বজন মারা যায় জীবিত আত্মীয় স্বজন যারা তখন জমিন সফল দেখ একজন মানুষ রাত্রে জমিন ঘুমাইছে হযরতে জুনাইদ বগদাদির সঙ্গে স্বপ্নে মুলাকাত হয়ে যায় আল্লাহর বান্দায় কইল জুনাইদ বগদাদি তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করলে আমারে কইলা আল্লাহর মকবুল ওয়ালি হযরত জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় বাইরে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাম আল্লাহ আমার সঙ্গে কবরও ভালো ব্যবহার করে লাইছেন কোন কারণে আমি জুনাইদ বগদাদি একটা ফাকির সঙ্গে জমিনও ভালো ব্যবহার করলাম আমার খারাতনে চালিয়ে দিলাম এর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমি জুনাইদ বগদাদির কবর আল্লাহ আরামের জীবন করে লাইছেন সুবহানাল্লাহ